only party that can deliver a stronger economy. কনজারভেটিভ প্রার্থী নেতা ক্যামি ব্যাডেন ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে স্ট্যাম্প ডিউটি সম্পূর্ণ বন্ধ করা হবে। তিনি বলেন, এই ট্যাক্সই হলো বড় বাধা যা অনেককে ঘর বদলাতে বা নতুন বাড়ি কিনতে বাধা দেয়। স্ট্যাম্প ডিউটি ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে বাড়ি কেনার সময় প্রযোজ্য হয় এবং এতে হাজার হাজার পাউন্ড খরচ হতে পারে। ব্যাডেন বলেন, যুবকরা ভাড়া খাটতে বাধ্য, কর্মীরা তাদের কেরিয়ার বাড়াতে পারছে না, আর পেনশনাররা বড় ঘর থেকে ছোট ঘরে নামতে পারছেন না। রিটায়ারমেন্ট ভিলেজের প্রধান টিম স্যাডন বলেন, যুক্তরাজ্যে প্রায় 10 মিলিয়ন অপ্রয়োগকৃত ঘর রয়েছে। স্ট্যাম্প ডিউটি বন্ধ করলে বয়স্করা সহজে ডাউনসাইজ করতে পারবে এবং বাজারে আরো বাড়ি মুক্ত হবে, যা তরুণদের জন্য বাড়ি কেনার সুযোগ তৈরি করবে। কনজারভেটিভরা বলছেন, 2029 সালের পরে প্রধান ঘর কেনার উপর স্ট্যাম্প ডিউটি বন্ধ করলে বাজেটে প্রায় 9 থেকে 11 বিলিয়ন পাউন্ডের প্রভাব পড়বে। বেডেন আরো বলেন, সমাজে যদি কেউ বাড়ি কিনতে বা স্থানান্তর করতে না পারে তাহলে সামাজিক উত্থান সম্ভব নয়। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি ঘর বদলানো সহজ করবে, বয়স্কদের আর্থিক চাপ কমাবে এবং যুবকদের জন্য বাজারে সুযোগ তৈরি করবে।